উপপাদ্য 42। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। মানে স্পর্শ করাটা বহিস্থভাবে স্পর্শ করতে পারে বা অন্তস্থভাবে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে কি বহিস্থভাবে স্পর্শ করছে, আর এই ছবিটাতে কি হয়েছে, অন্তস্থভাবে স্পর্শ করেছে। তো যদি দুটো বৃত্ত হয়, একটা ধরলাম এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা বি কেন্দ্রীয় বৃত্ত, যে বৃত্ত দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে, ধরলাম এ কেন্দ্রীয় বৃত্ত এটা, আর এটা বি কেন্দ্রীয় বৃত্ত, আর এরা পরস্পরকে স্পর্শ করেছে কি এই বিন্দুটার নাম দিয়ে দিলাম পি। আমাদেরকে প্রমাণ করতে হবে এই স্পর্শ বিন্দুটা এদের কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখার ওপর অবস্থিত। তাহলে এই পি বিন্দুটা এ বির ওপর অবস্থিত প্রমাণ করতে হবে, অর্থাৎ এ বি পি এরা সমরেখ প্রমাণ করলেই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। এর জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব না, এই পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব। এই স্পর্শকটার নাম দিয়ে দিলাম কি না এস টি। এই স্পর্শকটার নাম কি এস টি। এই স্পর্শকটা যেমন এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তেমন বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক হবে। তাহলে প্রমাণে চলে আসছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা কি স্পর্শক, আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এ কেন্দ্রীয় বৃত্তের কি এপি। সুতরাং আমরা বলতে পারি কি এই এপি লম্ব এসটির উপর। আবার বি কেন্দ্রীয় বৃত্তের এই বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, যেটা হচ্ছে কি স্পর্শক এসটির ওপর লম্ব। তাহলে একটা সরল রেখার ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি দুটো লম্ব অবস্থিত হয়, হয়তো একটা একই দিকে বা উভয় দিকে, তাহলে কি হবে, এটা একটা সরল রেখাতেই অবস্থিত হবে। সুতরাং কি না এই এপি আর বিপি, এটা এদিকে লম্ব, ওটা ওই দিকে লম্ব এই সরলরেখার ওপর, বা যদি একই দিকেই হয় তবে কি হবে, এই এ পি বি সমরেখ হবে।